পাঠক হতে চান, ভালো একজন কারির মতো করে কোরআনটাকে যদি পড়তে চান, অবশ্যই আপনাকে সুরের বিষয়টাও মাথায় রাখতে হবে। তো কোরআন পড়ার মধ্যে আমাদের পঞ্চম যে কারণ সেটা হলো শুদ্ধ থাকার পিছনে, সেটা হলো সুর। সুরটাকে আমরা স্কেল অনুযায়ী কখন সুরটাকে উঠানামা করতে হবে, কখন একটু আবেগ দিতে হবে, কখন একটু খুশ মেজাজে করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলাদা একটা আহ শিক্ষা রয়েছে, সেটা আমরা এই আয়োজনের মধ্যে ইনশাল্লাহ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে এই পাঁচটা কারণে আমাদের কি হয়, কোরআনটা অশুদ্ধ থাকে। তো এটা আমি রোগের কথা বলছি, যে আমাদের রোগ কি, আমাদের রোগ হলো এইগুলোই। এই রোগগুলো আমরা যদি দূর করতে পারি, তখন আমাদের কি হবে, কোরআন শুদ্ধ করতে হবে, শুদ্ধ হয়ে যাবে। তো এখন আসেন, ডাক্তার রোগ দেখার পর কি করে, ওষুধ দেয়। তো আমরা সেভাবে করে ওষুধ দেব। তো কোরআন শুদ্ধ করার জন্য আপনাকে চারটা ফর্মুলা জানতে হবে, চারটা জিনিস জানতে হবে। তো কোরআন শুদ্ধ করার জন্য কোন চারটা বিষয় আমাদের জানা জরুরি, সেটা হলো এক নাম্বার, নাম্বার ওয়ান, সেটা হলো মাখরাজ সম্পর্কে জানতে হবে। আপনি যদি হরফটাকে সঠিক জায়গা থেকে আনতে চান, আপনাকে কি জানতে হবে, মাখরাজ সম্পর্কে জানতে হবে। এখন বলতে পারেন মাখরাজ কি? মাখরাজ হচ্ছে বের হওয়ার স্থান। আমরা জানি আরবি হরফ কয়টি, 29টি। এই আরবি 29টি হরফ বিভিন্ন জায়গা থেকে বের হয়। কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মাঝখান, কণ্ঠনালীর শেষ, জিহ্বার গোড়া, জিহ্বার আগা, এইভাবে আস্তে আস্তে নাক পর্যন্ত আসে। তো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে মূলত হরফ উচ্চারণ হয়। এই উচ্চারণের স্থানগুলোকে মূলত কি বলা হয়, মাখরাজ বলা হয়। আপনি যদি সঠিকভাবে স্থান বুঝে উচ্চারণ করেন, তখন আপনার হরফ কি হবে, উচ্চারণ শুদ্ধ হবে। তারপর জানতে হবে আপনাকে সিফাত। সিফাত কি? সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। আরবি হরফের প্রত্যেকটা হরফের কি আছে, আলাদা 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 গুণ আছে বা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, তো তেমনই ভাবে হরফেরও কি আছে, আলাদা 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 বৈশিষ্ট্য আছে। কোন হরফ আপনাকে বাতাস বের করে উচ্চারণ করতে হবে, কোন হরফ আপনি বাতাস ছাড়া উচ্চারণ করবেন, কোন হরফ আপনি মোটা করবেন, কোন হরফ চিকন করবেন, কোন হরফ উচ্চারণ করার সময় একটু ধাক্কা দিতে হবে, কোন হরফ উচ্চারণ করার সময় চিকন করতে হবে। এই যে জিনিসগুলো আছে, এটা এটা মূলত সিফাত, এটাকে মূলত গুণ বলা হয়। এখন আমরা যদি হরফ উচ্চারণের ক্ষেত্রে সিফাত যদি না জানি, তাহলে আমাদের হরফ উচ্চারণ আদৌ কি সঠিক হবে, হবে না। তো এই জন্য কোরআন শুদ্ধ করার জন্য আমাকে সিফাত সম্পর্কে জানতে হবে। মাহরাজ 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 জানার সাথে সাথে আমাকে কি জানতে হবে, সিফাত সম্পর্কে জানতে হবে। তারপর আসেন নাম্বার থ্রি, কোরআন শুদ্ধ করার জন্য 3 নম্বর ফর্মুলা হচ্ছে মাদ গুণা। মাদ কি? মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। এখন কোরআনে কোথায় টেনে পড়তে হবে, কোন নিয়ম অনুযায়ী পড়তে হবে, কি কোন হরফ থাকলে টেনে পড়তে হবে, এই নিয়মগুলো জানাকে মূলত মাদ বলা হয়। তো এই মাদ যদি আপনি না জানেন, কোরআন পড়ার মধ্যে আপনার তেলাওয়াতে ভুল হবে, অর্থ অসম্পূর্ণ, অর্থ বিকৃতি হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য মাদ আমাকে জানতে হবে, কোথায় টানতে হবে, কতটুকু টানতে হবে, কি কারণে টানতে হবে, এটা আমাকে জানতে হবে। তারপর গুন্নাহ। গুন্নাহ কি? গুন্নাহ মানে হলো নাক থেকে যে সাউন্ডটা আসে, সেটাকে বলা হয় গুন্নাহ। অনেক অসংখ্য জায়গায় কোরআনে মানে নাক থেকে সাউন্ড করতে হয়। কখন আপনি কোন জায়গায় আপনি নাক থেকে সাউন্ড করবেন, এটা আপনার জানা থাকতে হবে। নাক থেকে যদি আপনার সাউন্ড আসে ওই জায়গাগুলোতে, তাহলে কোরআন পড়ার মধ্যে অলংকারের মধ্যে অলংকারের মতো একটা সৌন্দর্য চলে আসবে। আচ্ছা, তারপর আসেন, আশা করি মাত গুণ আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর আমাদেরকে জানতে হবে মাকামাত। মাকামাত শব্দের অর্থ হচ্ছে স্থান। আমি একটু আগে বলেছি যে কোরআন পড়ার জন্য চতুর্থ যে ফর্মুলা, সেটা হলো মাকামাত, সুর। তো সুর আপনি তেলাওয়াত করার সময় কখন আপনি সুরটাকে একটু উঁচু করবেন, নিচু করবেন, আবেগ দিবেন, একটু খুশমে যদি পড়বেন, এই যে এই জিনিসগুলো, এই মূলত একটা স্কিল আছে। হ্যাঁ, এরকম 7টা সুরের একটা স্কিল, স্কিল স্কিল বলা হয়, সেটাকে আরবিতে বলা হয় মাকামাত। তো আপনাকে কোরআন শুদ্ধ করার জন্য অবশ্যই মাকামাত সম্পর্কে জানতে হবে। মাকামাতটা আমরা তাসবিহতে অন্তর্ভুক্ত করছি না, কিন্তু এটাকে আপনার জানা বা ধারণা অবশ্যই থাকা দরকার। আপনি যদি ভালো একজন কোরআনের পাঠক হতে চান, আপনাকে এই চারটা বিষয় অবশ্যই মেনে চলতে হবে। তো এই চারটা বিষয় আমরা মাথায় রাখবো কোরআন শুদ্ধ করার জন্য। এই চারটা বিষয় যদি আমাদের সঠিক থাকে, তাহলে আমার কোরআন কি হবে, শুদ্ধ হয়ে যাবে। তো আজকে আমরা ঠিক একদম গোড়া থেকে, আমাদের হরফ পরিচিতি থেকে আমরা আজকে আমাদের কোরআন শুদ্ধ করার যাত্রা শুরু করব। সেই ছোটকালে আমরা হরফ পরিচিতি পড়েছিলাম, কিন্তু আদেও কিন্তু আমরা সেভাবে করে আরবি 29টি হরফ একত্রে কিন্তু পড়া হয় না। কোনো প্রোগ্রাম বা কোনো এরকম ক্লাস
কোনো উস্তাদের সামনাসামনি বসা ছাড়া কখনো আপনি 29টা হরফ একত্রে পড়েন না। তো আমরা ঠিক সেই 29টা হরফ থেকে একটু দেখে আসবো যে 29টা হরফ আমাদের কি আদেও মনে আছে কিনা, আমরা আদেও সঠিক জায়গা থেকে আনতে পারছি কিনা। এটা আমরা আজকে একটা টাচ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা জানি আরবি হরফ কয়টি, আরবি বর্ণ কয়টি? 29টি। আর মাখরাজ কয়টি? 17টি। মানে আরবি 29টি হরফ 17টা জায়গা থেকে বের হয়। মাখরাজ মানে হলো বের হওয়ার স্থান। তো আরবি যে এই 29টি হরফ, এই কণ্ঠনালী থেকে নাক পর্যন্ত 17টা জায়গা আছে, এই 17টা জায়গা থেকে মূলত আরবি 29টি হরফ কি হবে? বের হবে। আগে আমরা 29টি হরফ দেখবো, তারপর এর বের হওয়ার স্থান সম্পর্কে দেখবো। তো কোন হরফ কোন জায়গা থেকে বের হবে, তারপরে আহ নিয়মে যাবো ইনশাআল্লাহ। তো আমরা 29টা হরফ একবার আমি পড়ে দিব, তারপর ইনশাল্লাহ আপনারা আমার উচ্চারণের সাথে আপনারা মিলিয়ে নিবেন। তো আমরা সব সময় জানি যে আরবি আমরা সবসময় আলিফ থেকে পড়ি। আজকে আমরা আলিফ থেকে না পড়ে ইয়া থেকে পড়বো। সবসময় তো আলিফ থেকে পড়লাম, আলিফ থেকে তো আমরা পারি এভাবে বলে যেতে, আলিফ বা তা সা। আজকে একটু আমরা উল্টা থেকে পড়ি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যখন আরবি 29টি হরফ উচ্চারণ করবো, আমাদের মুখের কাইফিয়ত বা মুখের যে আহ, মানে উঁচুটা, এটা কতটুকু থাকবে? এই যে একটা আঙ্গুল দেখেন শোয়া অবস্থায় যতটুকু থাকে না, ঠিক এতটুকু আমাদের মুখের উচ্চতাটা থাকবে, এর উপরে যাবে না। আ এমন হবে না, হ্যাঁ, এইরকম এতটুকু ফাঁকা রেখে আমাদের প্রত্যেকটা হরফ উচ্চারণ করতে হবে। চলেন আসি আমরা আজকে 29টি হরফ একবার উচ্চারণ করি। সবাই একটু আমার মুখের দিকে বা আমার উচ্চারণের দিকে অবশ্যই খেয়াল করবেন এবং আমার উচ্চারণের সাথে আপনারা মিলিয়ে নেবেন। ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, ওয়াও, নুন, মিম, লাম, লাম না, লাম এটা 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 মূলত মুখ খুলে বলতেছি, মুখ খুলে না, আপনার ফাঁকা থাকবে এরকম। দুঃখিত। আহ, আচ্ছা, আমরা ছিলাম হলো এখানে। লাম, কাফ, قاف، فاء، غين، عين، ظاء، قاف، ضاد، صاد، شين، سين، زا، را، را এতটুকু, হ্যাঁ। জাল, জাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ, আলিফ, এইভাবে। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এক নজরে আরবি 29টি হরফ দেখে নিলাম। এখন আমরা এই যে 29টি হরফ পড়লাম, এর যে উচ্চারণের স্থান এটা জানতে হবে না? আমরা উচ্চারণ হরফ ঠিকই পড়তে পারলাম, কিন্তু উচ্চারণ আমাদের সঠিক উচ্চারণ আমার সঠিক হলো না। তো এর চেয়ে বড় আফসোসের আর কিছুই থাকে না। তো আমার উচ্চারণ সঠিক করার জন্য আমার উচ্চারণের জায়গা চিনতে হবে, কোন জায়গা থেকে কোন হরফ বের হবে, এটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, এটা আমার জানা থাকতে হবে, তখন আমার হরফ উচ্চারণ কি হবে? শুদ্ধ হবে। তো আমরা মাখরাজে চলে যাচ্ছি।
তো আমরা আমি একটু আগে বলেছি যে আরবি হরফ 29টি আর মাখরাজের সংখ্যা হচ্ছে 17টি। তো আমাদের এই বাংলা ইকো একাডেমির শুদ্ধ করার যে স্লাইড গুলো, যে প্রেজেন্টেশন, যে জিনিসগুলো দেখানো হয়, এইগুলো একদম প্রফেশনাল। আপনি এই যে দেখেন, আমাদের এখানে যে স্লাইড গুলো দেখানো হচ্ছে, মাখরাজের জায়গা চিত্র সহকারে দেখানো হচ্ছে, কোন হরফ কোন জায়গা থেকে বের হবে এটা সুন্দর করে লেখা আছে, তার স্থান চিত্র আকারে দেখানো হচ্ছে। এইভাবে করে 17টা মাখরাজের এরকম স্লাইড আমাদের এখানে করা আছে। হ্যাঁ, তো আজকে আমরা 17টা মাখরাজ, আমরা জানি আরবি 29টি হরফ 17টা জায়গা থেকে বের হয়। সেই 17টা মাখরাজ থেকে আমরা আজকে 5টা মাখরাজ শিখবো। হ্যাঁ, তো 17টা মাখরাজ তো আজকে কমপ্লিট করা সম্ভব না। আমরা 5টা মাখরাজ খুব ভালো করে বুঝবো এবং সেটাকে তেলাওয়াতের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমাদের এই আয়োজনের মধ্যে, কোরআন শুদ্ধ করার আয়োজনের মধ্যে 2টা সেশন হয়। প্রথম সেশনে আমরা রুলস নিয়ে আলোচনা করি, যেটাকে বলা হয় তাজউইদ। হ্যাঁ, আর দ্বিতীয় সেশনে আমরা আলোচনা করি মাস্ক। মাস্ক মানে হলো অনুশীলন। মানে কোরআনের একটা নির্দিষ্ট তেলাওয়াতের অংশ থাকে, যেটা আমি পড়ি এবং আপনারা পড়বেন। এই জিনিসটা করাতে কি হবে, আমাদের তেলাওয়াত প্র্যাকটিক্যালি আমরা প্রয়োগ করতে পারবো, সাথে সাথে সেটাকে আমরা শুদ্ধের জায়গায় নিতে পারবো। একটা হলো নিয়ম শিখবো, আর একটা হলো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করবো আমরা দ্বিতীয় সেশনে। এখন আমরা কি করব, নিয়মটা ভালো করে দেখবো, আর অ্যাপ্লাই করবো কোথায়, তেলাওয়াতের মধ্যে। এই দ্বিতীয় সেশনে আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর মাখরাজ, 17টা মাখরাজ থেকে 1 নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শুরু। হ্যাঁ, কণ্ঠনালী কাকে বলা হয়, গলা। এই যে গলাটা আছে না, এই গলাটাকে বলা হয় কণ্ঠনালী। এই কণ্ঠনালীকে 3টা ভাগ করি। এটা শুরু, মাঝখান, শেষ। শুরু, মাঝখান, শেষ। তো এই কণ্ঠনালীর একদম শুরু থেকে 2টা হরফ উচ্চারণ হয়। কণ্ঠনালীর শুরু থেকে 2টা হরফ উচ্চারণ হয়। কথাগুলো ভালো করে সেট করতে হবে মাথায়। কণ্ঠনালীর শুরু থেকে 2টা হরফ উচ্চারণ হয়। কোন 2টা হরফ, হামজা, হা, হামজা, হা। কণ্ঠনালীর শুরু থেকে হামজা, হা, 2টা হরফ উচ্চারণ হবে। এখন বলতে পারেন যে হামজা, এটা তো জিহ্বায় লাগতেছে, ঠোঁটে লাগতেছে, তাহলে এটা কণ্ঠনালী থেকে কিভাবে আসলো? হামজার মূল উচ্চারণ হলো হরকতের সাথে। আপনি যখন হামজা জবর আ, ই, উ, এটা মূলত মূল উচ্চারণ। আপনি তো কখনো কোরআনের মধ্যে আপনি সরাসরি হামজা বলেন না, বলেন কি আ, ই, উ। এই আ, ই, উটাই মূলত আসে ঠিক এখান থেকে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তো হামজা এবং হা, এই 2টা হরফ কোন জায়গা থেকে আসবে, কণ্ঠনালীর শুরু থেকে আসবে। এখন হা কোনটা, গোল হা। আমাদের হা কিন্তু 2টা, একটা হলো গোল হা আর একটা হলো বড় হা। এখন গোল হা যেটা, সেটাই মূলত কণ্ঠনালীর শুরু থেকে আসে। ঠিক আছে, তো আমরা এটাকে মনে রাখি, কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং হা 2টা হরফ উচ্চারণ হবে। এখন আমরা তার সিফাত সম্পর্কে জানি। আমি বলেছি যে প্রত্যেকটা হরফে কি আছে, আলাদা আলাদা সিফাত আছে, আলাদা আলাদা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। আর সিফাত গুলো এক একটা হরফের বিপরীত হয়। কোন মানে এই হামজার সাথে যে হা হরফ, এই হা হরফের সিফাত হামজা হরফের সিফাত এক না। এই 2টা হরফের সিফাত কি, ভিন্ন ভিন্ন। এখন হামজা যে হরফ, এই হরফের 1 নম্বর গুণ হচ্ছে শক্ত করতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে কি, শক্ত করতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে বাতাস বন্ধ রাখতে হবে। যেমন হামজা উচ্চারণ করার সময় আমরা কিভাবে করি, আ, ই, উ, আ, ই, উ। এটা কি হচ্ছে, বাতাস বন্ধ থাকছে, আগে হলো আমার উচ্চারণ কি হচ্ছে, শক্ত হচ্ছে। আ, ই, উ, কি হচ্ছে আমার, বাতাস বন্ধ থাকছে, আবার কি হচ্ছে, শক্ত হচ্ছে। তো হামজার 2টা গুণ হলো বাতাস বন্ধ থাকবে, আর কি হবে, শক্ত হবে। তারপর আসেন হায়ের সিফাত কি। হায়ের সিফাত হচ্ছে একদম হামজার বিপরীত। হ্যাঁ, তো হা উচ্চারণ করার সময় প্রথমত নরম করতে হবে। কি করতে হবে, শক্তের বিপরীত কি, নরম। তো হা উচ্চারণ করার সময় আমাকে শক্তি দেওয়া লাগে না। হ্যাঁ, হ্যাঁ, এরকম নর্মাল ভাবে বলা যায়। তো হা নরম হরফ। আর হায়ের আরেকটা সিফাত হচ্ছে, হা উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে। আপনি মুখে টেস্ট করেন, হ্যাঁ, হি, হু, দেখেন বাতাস বের হয় কিন্তু। হ্যাঁ, হি, হু। তো হায়ের 2টা সিফাত পেলাম। একটা হলো বাতাস চালু থাকবে, আগে হলো নরম করতে হবে। বাতাস চালু থাকবে, নরম করতে হবে। হামজার সিফাত হচ্ছে শক্ত করতে হবে, বাতাস বন্ধ থাকবে।
হায়ের সিফাত হচ্ছে নরম করতে হবে, বাতাস চালু থাকবে। এখন আসেন আমরা এই হরফগুলো বিভিন্ন হরকতের সাথে পড়ব। হরকত কি? জবর, জের, পেশ, জজম, এইভাবে করে পড়ব। একটু আমার সাথে সবাই আনমিউট করে পড়তে পারেন, যদি সুযোগ থাকে আপনাদের, আপনারা আনমিউট করে পড়বেন। জি। আ ই উ, আ ই উ আ ই উ আ ই উ, আল হামদু, আ ই উ আ ই আলহামদু আল হামদু। আলহামদু এখানে এখানে হামদু এখানে শক্ত করেন, আল হামদু, আলহামদু আলহামদু আল হামদু। আলহামদু আলহামদু এখন আসেন হাতে, হা দিয়ে আমরা বলি হা হি হু, হি হু হা হি হু, হা হি হু ইহদি, ইহদি। ইহদি এখান থেকে আসছে কিন্তু বাতাস চালু থাকছে আর নরম হচ্ছে। ইহদি, ইহদি ইহ, এরকম না, ইহদি। ইহদি এখানে থাকবে, এখানে থাকবে, একদম মাঝখানে যেন না যায়। ইহদি। ইহদি মাশাআল্লাহ। হ্যাঁ, তো আ দিয়ে কিভাবে? আ ই উ আল হামদু, হা হি হু, ইহদি। আচ্ছা, ওকে। তো 1 নম্বর মাখরাজে আমরা কি জানলাম? হামজা এবং হা কণ্ঠনালীর শুরু থেকে হবে। হামজা শক্ত হবে, বাতাস বন্ধ থাকবে। হা নরম হবে, বাতাস কি হবে? চালু চালু থাকবে। আচ্ছা, ওকে। নেক্সট, এখন আমরা 2 নম্বর মাখরাজ সম্পর্কে জানবো। 2 নম্বর মাখরাজটা হচ্ছে এই যে কণ্ঠনালীর মাঝখান, কণ্ঠনালীর মাঝখানটা আছে না? কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা উচ্চারণ হয়েছে, তো কণ্ঠনালীর মাঝখান দ্বিতীয় স্টেপ, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হ্যাঁ, তো কণ্ঠনালীর মাঝখান থেকে 2টা হরফ উচ্চারণ হয়। তো কণ্ঠনালীর মাঝখান থেকে কোন 2টা হরফ উচ্চারণ হবে? আইন, হা, আইন। আইন হা একদম এখান থেকে চাপ দিয়ে ভালো আইন করে প্রেসার হা দিবেন, চাপ দিবেন। আইন। আইন হা আইন আইন হা আচ্ছা, তো আমরা আইন এবং হা এই 2টা হরফ উচ্চারণ করবো কোন জায়গা থেকে? এই কণ্ঠনালীর মাঝখান থেকে ভালো করে আইন চাপ দিয়ে হা আনবো। আইন, হা। আইন হা ওকে, তো প্রত্যেকটা হরফের সিফাত জানতে হবে। তো আইনের সিফাত কি এটা আমাকে জানতে হবে না? আইন উচ্চারণ করার সময় আমরা হামজার মতোই কি করব? শক্ত করব, আর বাতাস অফ রাখবো, এইভাবে। আইউ, আপনি টেস্ট করেন শক্ত হচ্ছে আর বাতাস অফ থাকছে আ কিনা। ই আইউ, উ আ ই উ বাতাস আ অফ ই থাকছে, উ শক্ত হচ্ছে। আ ই উ আইউ। আ হ্যাঁ, তো ই আইনের উ সিফাত হলো শক্ত হবে, বাতাস অফ থাকবে। এখন আসেন হা, হায়ের সিফাত হলো সেম ভাবে ওই ওই গোল হাতে যে সিফাত ছিল সেটাই হবে। তো হায়ের 2টা সিফাত হচ্ছে নরম হবে, বাতাস চালু থাকবে, নরম হবে, বাতাস চালু থাকবে। কি 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 2টা সিফাত কি হায়ের বলেন? নরম হবে বাতাস চালু নরম হবে, বাতাস চালু থাকবে। ওকে, হবে নরম হবে মাশাআল্লাহ। এখন আইন দিয়ে আমরা বিভিন্ন হরকতের সাথে বলি, আমার সাথে বলেন। আইউ, আ ই উ ইয়াকা ই উ না'বুদু, ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু হ্যাঁ, হা দিয়ে বলি। হা হি ইয়াকা হু, না'বুদু হা হি হা হি এখান থেকে এখান থেকে হা হা হি হু, হি হু হা হা হি হি হা হি হু হা হু হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান, আর রহমানির রহমান রহিম টেস্ট করেন এইভাবে বাতাসটা বের হচ্ছে কিনা। আর রহমান, আর রহমান আর রহমানির রহমান রহিম আর রহমান মাশাআল্লাহ। ওকে, এখন একটু মিউট থাকি, মিউট হয়ে যায়।
ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা আসি 3 নম্বর মাখরাজে। 3 নম্বর মাখরাজটা হচ্ছে কণ্ঠনালীর শেষ। শুরুতে পড়েছিলাম হামজা হা, মাঝখানে ছিল আইন হা, কণ্ঠনালীর শেষ থেকে হবে গইন খ। কণ্ঠনালীর শেষ জায়গা থেকে কোন দুইটা হরফ উচ্চারণ হবে? গইন খ, গইন খ। একদম কণ্ঠনালীর যে শেষ জায়গা, হ্যাঁ, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একদম কণ্ঠনালীর একদম শেষ জায়গা থেকে দুইটা হরফ উচ্চারণ হয়। গইন, গইন, এই যে এইভাবে গইন খ, গইন খ। আমরা ওই যে কুলি করার সময় ঠিক যখন একদম গড়গড়িয়ে যখন কুলি করি, তখন কিন্তু এখান থেকে সাউন্ডটা মূলত আসে। তো এই সাউন্ডটাই মূলত কণ্ঠনালীর শেষ জায়গা। তো কণ্ঠনালীর শেষ জায়গা থেকে মূলত গইন এবং খ কি হয়? উচ্চারণ হয়। তো গইন এবং খয়ের স্থান কোথায়? কণ্ঠনালীর শেষ জায়গা। এখন আসেন গইনের সিফাত কি। গইনের সিফাত হচ্ছে 1 নাম্বার শক্ত করা। গইন উচ্চারণ করার সময় কি করতে হবে? শক্ত করতে হবে। নাম্বার 2, গইন উচ্চারণ করার সময় মোটা করতে হবে, শক্ত করতে হবে, মোটা করতে হবে। নাম্বার 3, গইন উচ্চারণ করার সময় বাতাস, বাতাস কি হবে? বাতাস বন্ধ থাকবে। তো গইন উচ্চারণ করার সময় 3টা সিফাত পাই। 1 নাম্বার কি? আহ শক্ত হবে। 2 নাম্বার মোটা হবে। এই যে গইন উচ্চারণ করার সময় শক্ত হবে, গ, গয়রিল, গয়রিল। তারপর মোটা করতে হবে। মোটা কিভাবে হয়? প্রত্যেকটা হরফ মোটা করার জন্য জিহ্বার যে মাঝখানের অংশে সেখানে একটা ভারী ভারী ভাব নিয়ে আসতে হবে। আর মুখটাকে হালকা উঁচু করতে, গোল করতে হবে, সরি, হালকা গোল করতে হবে। তখন হরফ কি হয়? মোটা হয়। তো গইন 1 নাম্বার প্রথমত কি হরফ? শক্ত হরফ, মোটা হরফ। তৃতীয়ত গইন উচ্চারণ করার সময় বাতাস অফ থাকবে। তারপর আসেন খ। খয়ের সিফাত কি? খ উচ্চারণ করার সময় শক্ত হবে, নরম হবে। খ উচ্চারণ করার সময় নরম হবে, কিন্তু আবার মোটা হবে। নরম হবে, মোটা হবে। আবার খ উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে। যেমন এই যে আমরা বলি খ, হে, হু, দেখেন বাতাস চালু হয় কিনা। খ, হে, হু, বাতাস চালু আছে কিনা। খ উচ্চারণ করার সময় 3টা সিফাত পাওয়া যায়। 1 নাম্বার নরম করতে হবে, মোটা করতে হবে। মোটা কিভাবে করতে হয় এটা একটু আগে বলেছি। জিহ্বার মাঝখানে ভারী ভাব আনতে হবে। আর আরেকটা কি বলেছিলাম? মুখটাকে সামান্য গোল রাখতে হবে। যেমন হ, হুই, হুই, খি না, আবার হুই, মুখটাকে গোল রাখতে হবে। হ, হুই, হু, আহ, হ, হুই, হু, আহ, এইভাবে। তো ক্ষয়ের 3টা সিফাত পাওয়া যায়: নরম করা, মোটা করা, আর বাতাস চালু রাখা। খ, হুই, হু, আহ, এই 3টা সিফাত। আচ্ছা, এখন আমরা কয়েন দিয়ে বিভিন্ন হরকতের সাথে বলি। গ, হুই, হু, আহ। বলেন, অ সবাই বলেন। রি গু অগ। গ, গি না, এই যে এরকম দাঁত দেখিয়ে বললে কিন্তু মোটা হবে না। মোটা করার জন্য মুখ গোল রাখতে হবে। গ, হুই, হু, আহ। Gò Ghi অ Gu গ Ag রি গু Gò Ghi Gu Ag গ গয়রিল, রি Goi গয়রি Goi গয়রিল Goi মাগদুবি। Goi গয়রি এই যে মাগদুবি মাগ না, নাও, নাও, মুখ গোল থাকবে। আগ গয়রিল মাগদুবি। গয়রিল মাগদুবি হুম, তারপর আসেন খ দিয়ে Maghdubi বলি। খ, হে, হু, Kho Hi Hu Kho খ, Hi হে, Hu হু। Kho Hi Hu খলাকাল Kho Hi Hu ইনসান। خلق الإنسان Khalaqal insan খলাকাল ইনসান। Khalaqal insan আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা 3 নম্বর মাখরাজে কি জানলাম? কণ্ঠনালীর শেষ জায়গা থেকে দুইটা হরফ উচ্চারণ হয়, গইন এবং খ। এই দুইটা হরফ কণ্ঠনালীর শেষ জায়গা থেকে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 3টা মাখরাজ সম্পর্কে জানলাম। 1 নম্বর মাখরাজে পড়েছি কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা উচ্চারণ হয়,
কণ্ঠনালীর মাঝখান থেকে আইন হা উচ্চারণ হয়, কণ্ঠনালীর শেষ জায়গা থেকে গইন খ উচ্চারণ হয়। আমরা এই তিনটা মাখরাজ পড়েছি, আর এই তিনটা মাখরাজই আজকে আমাদের তেলাওয়াতের মধ্যে আমাদের দ্বিতীয় সেশনে আমরা এটাকে অ্যাপ্লাই করব, যে কিভাবে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করে আপনাদেরকে হাতে হাতে কলমে দেখিয়ে দিব যে এটা এইভাবে কোরআন শুদ্ধ করা যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো মাখরাজের সংখ্যা হচ্ছে 17টি। এখানে 17টা মাখরাজ আমাদের স্লাইডে আছে। আমাদের 17টা মাখরাজ কিন্তু আমাদের এরকম বিভিন্ন শুদ্ধ করার আমাদের আয়োজন আছে, সেখানে 17টা মাখরাজ ডিটেইলস আলোচনা করা হয়, সবার কাছ থেকে শোনা হয়। তো চমৎকার ভাবে এই জিনিসগুলো আমরা আলোচনা করে থাকি। তো রমাদান মাস খুবই আহ সময় দীর্ঘ করব না, আজকে আমরা ঠিক 3টা মাখরাজই রাখলাম। ইনশাল্লাহ পরবর্তী মাখরাজ গুলো আমরা আরো বিভিন্ন যখন আয়োজন গুলো আসবে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ জানতে পারবো। আচ্ছা, আমরা আজকে আমাদের দ্বিতীয় সেশন, সেটা হচ্ছে তেলাওয়াতে কোরআন, মাশকুল কোরআন। আমরা আমাদের আয়োজনের নামই বলেছি যে মাশকুল কোরআন, যেটাকে বলা হয় কোরআনের অনুশীলন। আজকে আমরা ঠিক সূরা ফাতিহা থেকে আমরা কোরআনের অনুশীলন করব। সূরা ফাতিহায় আমরা আজকে মাশ করব, এবং এই ফাতিহার মধ্যে আমাদের যে মাখরাজ গুলো পড়েছি এই মাখরাজ গুলো একদম অ্যাপ্লাই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো ফাতিহা এমন একটা সূরা, যেই সূরার এমন কোন নামাজ আছে যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। তো প্রত্যেকটা নামাজ নামাজ মানে সূরা ফাতিহা, আর নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা না পড়া হয় সেই নামাজ কি থাকে? থাকে না। তো নামাজের মধ্যে কেরাত পড়া হলো ফরজ। এখন আপনার কেরাতটাই যদি এমন থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল, তো এর চেয়ে আর আফসোসের কিছু নেই। যাদের তেলাওয়াত এই পর্যায়ে এই লেভেলে আছে কিন্তু শুদ্ধ করার কোনো নলেজ মাথায় আনেন না, তো এর চেয়ে আর আফসোসের কিছু থাকে না। এর 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 জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তো এই যে আমাদের তেলাওয়াতের এইরকম অবস্থা, কিন্তু আমরা দিনের পর দিন নামাজ পড়ে যাচ্ছি, নামাজ তো পড়তেই হবে, কিন্তু শুদ্ধ করা কিন্তু আমাদের আদেও কিন্তু এই জিনিসগুলো আমরা নিয়ে আসি না, নিয়ত করি না। ভালো একটা নিয়ত করতে হবে যে আজকে যে আমি এই জায়গায় আমরা এই আয়োজনে শরীক হয়েছি, আজকে থেকে আমরা কোরআন শুদ্ধ করা শুরু করব। যতদিন লাগে, কিয়ামত পর্যন্ত লাগলেও আমি কোরআন শুদ্ধ করে ছাড়বো। আমি বলতে পারবো আল্লাহর কাছে যে আমি চেষ্টা করেছিলাম, আমি তেলাওয়াতের মধ্যে আমি অনেক চেষ্টা করেছি, তুমি আমার এই চেষ্টার কারণে তুমি আমাকে মাফ করে দাও। তো আল্লাহ ওসিলা খুঁজবে। তো আপনার যদি এরকম একটা ওসিলা থাকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবে। তো আজকে আমরা সূরা ফাতিহা থেকে মাস করব, এবং এই সূরাটা আমরা শুদ্ধ করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মাস করাচ্ছি। মাস্ক মানে হলো আমি পড়বো এবং সাথে সাথে আপনারা সেটাকে কি করবেন, এটাকে কি করবেন বলেন, সাথে সাথে আপনারা বলবেন। হ্যাঁ, এটা রিপ্লাই করবেন, রিপিট করবেন। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا عليهم الضالين ولا الضالين آمين آمين হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন আমরা অ্যাপ্লাই করব। এটা প্রাথমিক হিসাবে আপনাদেরকে শুধু একবার পড়ালাম। এখন দেখেন এটা মূল কাজ এখন শুরু হবে। হ্যাঁ আমি শব্দ 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 পড়বো, হযরত আপনাকে সেটাকে রিপ্লাই করবেন, সেটাকে আপনারা পড়বেন। হ্যাঁ হযরত বাংলা ইকরা একাডেমি থেকে তামজিদ বলছিলাম। আমার সম্মানিতা বোনেরা যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনাদের জন্য আলাদা একটা গ্রুপে মাস্কের জন্য লিংক দেওয়া হয়েছে। আপনারা ওই লিংকে চলে যাবেন। এখানে পুরুষ ভাইরাই শুধুমাত্র কথা বলবেন, এখানে কোনো নারী বোনেরা এসে মাস্ক করবেন না। আপনাদের জন্য আলাদা একটা লিংক দেওয়া হয়েছে, আপনারা এই লিংক থেকে বেরিয়ে যাবেন। যে দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর একটা লিংক দেওয়া হয়েছে, ওখানে যে আপনারা ইনশাল্লাহ নারী যে হাফেজা আছেন তার নেতৃত্বে মাস করবেন। জি শুকরান, ধন্যবাদ। আমাদের ক্লাসে ফিরে আচ্ছা যান। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মূল পয়েন্টে যাব, মূল কাজে যাব। হ্যাঁ এখন আমরা একদম প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দ এইভাবে করে একটু একটু করে ভেঙে ভেঙে পড়বো আর অ্যাপ্লাই করার চেষ্টা করবো। হ্যাঁ আপনারা বলেন আমার সাথে, আল 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 আল। আল এই যে আল বলতে গেলে প্রথমে কোন হরফ আসে? হামজা হামজা। হামজা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করেছি? মাখরাজে। হলকের প্রথম হ্যাঁ, আর হামজার সিফাত কি ছিল? মুখটা শক্ত করতে হবে, বাতাস বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে। এই তো মাশাআল্লাহ। এখন আমরা এটাকে ওইভাবে আনার চেষ্টা করি। বলেন আমার সাথে, আল 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 না আবার আল। আল বলতে গেলে আইন হয়ে যাবে। আল। হামজার যে উচ্চারণ এটা হবে আল। টাস করে। যেমন আপনি কোনো জায়গায় একটা আল। শব্দ করেন, বাড়ি দেন, তো বাড়ি দিলে একটা শব্দ হয় না, এরকম আরেকটা টাস করে একটা শব্দ হবে। আল 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 আল। আল আল হ্যাঁ এখন আসেন পরে, হামদু 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 হামদু। আচ্ছা হামদু বলতে বলতে গেলে একটা হরফ আসে প্রথমে, সেটা হলো হা। হা কোন জায়গা থেকে আসবে? হা। এই হাটা
মাঝ হরফের মাঝখান মধ্যভাগ থেকে থেকে। হলকের হ্যাঁ না কন্ট্রোলের মাঝখান থেকে। আর হায়ের সিফাত কি পড়েছিলাম আমরা? বাতাস বের হবে হচ্ছে নরম হবে, নরম হবে, বাতাস চালু বাতাস রাখতে হবে, চালু থাকবে, নরম হবে আর বাতাসটা কি থাকবে? চালু থাকবে। ওপেন থাকবে। চালু হ্যাঁ, রাখতে হবে। চালু থাকবে। হ্যাঁ, এখন আমরা একত্রে বলি আলহামদু। আলহামদু ভালো করে বাতাস নিয়ে আসেন। এখন আপনি ঠিকই জানলেন, বাতাস কিন্তু আসলো না, তাহলে লাভ নাই তো। আলহামদু। আলহামদু চাপ দেন। আলহামদু। আলহামদু এই ক্ষেত্রে এখানে আলহামদু। আলহামদু হ্যাঁ, নেক্সট আল্লাহ লিল্লাহি। লিল্লাহি লিল্লাহি। যে লিল্লাহি বললাম, লাস্টের যে অক্ষরটা, হ্যাঁ একটু আমারটা খেয়াল করেন, আপনারা কেউ নিজে থেকে বলবেন। হ্যাঁ, এই যে লিল্লাহি বলতে গেলে লাস্ট যে অক্ষরটা সেটা হলো কি, এটা বলেন। হামজা। হামজা নরম কেন? হবে, হ্যাঁ 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 বাতাস চালু হ্যাঁ, রাখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো এই হায়ের স্থান কোথায়? হলকের শুরু। হরফের প্রথম ভাগে। হ্যাঁ, কণ্ঠনালীর শুরু থেকে। আর তার সিফাত কি হবে? নরম হবে, বাতাস বের হবে। নরম নরম হবে হবে, এবং বাতাস বের বাতাস হবে। চালু রাখতে এই হবে। তো মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে আপনারা বলতে পাচ্ছেন, এখন সেভাবে করে আনেন। লিল্লাহি। 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 লিল্লাহি দেখেন, একটা চমৎকার একটা জিনিস, এটাও হা, এটাও হা, এই দুইটা হায়ের মধ্যে পার্থক্য কোথায়? এই হায়ের ক্ষেত্রে আমরা এনেছিলাম কণ্ঠনালীর কোন জায়গা থেকে? মাঝখান থেকে মাঝখান থেকে। আর এই হা উচ্চারণ করার সময় কোন জায়গা থেকে আনতে হবে? শুরু থেকে শুরু থেকে। এই যে এই দুইটাই হা, কিন্তু স্থানগত জায়গায় কি আছে, তাদের মধ্যে পার্থক্য আছে। এই যে পার্থক্যটা, এটা কিন্তু আমরা কিন্তু আদেও কিন্তু বুঝি না, না বুঝার কারণে এটাও এই হায়ের মতো করে পড়ে ফেলি। আপনি যদি এই আলহামদুর জায়গায় এই হায়ের মতো পড়েন, গোল হায়ের মতো পড়েন, আলহামদু পড়েন, অর্থ চেঞ্জ। আপনার শব্দ চেঞ্জ হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেল, আর নামাজটা বাতিল হয়ে যাবে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। তো এমন যেন না হয়, যেমন হায়ের জায়গায় ওই হা উচ্চারণ যেন না হয়। তো কোন হরফ কোন জায়গা থেকে আনতে হবে সেটা আমাদের জানা হলো ওয়াজিব, জরুরি। ওকে। হ্যাঁ, এখন আমরা একত্রে বলি আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন আমি যদি বলি রাব্বিল, রাব্বিল যদি বলি শুদ্ধ হবে? না রাব্বিল, রাব্বিল হবে না রব্বিল হবে? কোনটা সঠিক? রাব্বিল রব্বিল। রকে কখনো রা পড়া যাবে না, র পড়তে হবে, রা না। র, র, মুখটা সামান্য গোল হবে, রা না, রাব্বিল না, রব্বিল। কিভাবে আনতে হবে? রাব্বিল রব্বিল। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এখন বলেন রব্বিল আলামিন। রাব্বিল আলামিন রব্বিল আলামিন। রাব্বিল আলামিন ওকে। এখন আমাকে বলেন, এই যে রব্বিল আলামিন, এই যে আইন পড়েছি, আইনটা কোন জায়গা থেকে আসবে? কন্ট্রোলের মাঝখান থেকে প্রথম ভাগে। কণ্ঠনালীর মাঝখান থেকে। হ্যাঁ, তাহলে এই আইনের সিফাত কি পেয়েছিলাম আমরা মাখরাজে? শক্ত হবে, বাতাস বন্ধ হবে। বের হবে না। এখন সেইভাবে আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাপ দিচ্ছেন না, কিন্তু আপনারা চাপ দিচ্ছেন না, আইনের ক্ষেত্রে আরো চাপ দিবেন। আলহামদুলিল্লাহি
العالمين الحمد لله رب العالمين হ্যাঁ, আর লাস্ট যে টানটা, এই টানটা কিন্তু 3 আলিফ দিতে হয়। কেন 3 আলিফ এখন প্রশ্ন করতে পারেন। তো এটা জানতে হলে আমাদের ধারাবাহিক ভাবে আয়োজনের সাথে থাকতে হবে। এখন আজকে এসে দেখিয়ে দিলেন আর কালকে আসার খবর নেই। তো এরকম যদি থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো জানবেন না। তো যে মিম 3 আলিফ টানটা কেন হচ্ছে এটা পরে আমরা ধারাবাহিক ভাবে আমাদের যে ক্লাসগুলো সামনে যাবে, এই ক্লাসগুলোতে আমরা বলবো। আজকে বললে আমাদের জন্য টাফ হয়ে যাবে। আজকে এমনি 3টা মাখরাজ পড়েছি, তার সাথে সিফাতও পড়েছি, এতগুলো নেওয়া কঠিন হয়ে যাবে। একটু একটু করে সামনে অগ্রসর হতে হয়। হ্যাঁ, তো এখানে 3 আলিফ টানতে হবে, এটা নিশ্চিত থাকে। তারপর নেক্সট الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم চাপ দিতে হবে, ভালো করে চাপ দিবেন। الرحمن الرحيم হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলেন। হায়ের জায়গা কোথায় দেখি, কে আগে বলতে পারে? আমি আর রহমানির রহিম বলতে বলি নাই, আমি বলতে বলছি যে হায়ের জায়গা কোথায়। কন্ট্রোলারের মধ্যখান থেকে। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ এই তো, এরকম কম্পিটিশন লাগতে হবে। তাহলে যত তাড়াতাড়ি এই জিনিসগুলো আপনি মাথার মধ্যে সেট করে ফেলবেন, তত আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে যত দ্রুত কম্পিটিশনের মতো আগে আগে বলার চেষ্টা করবেন। বলেন, হায়ের জায়গা কোথায়? কন্ট্রোলারের মাঝখান কন্ট্রোলারের মাঝখান। হায়ের সিফাত কি? নরমভাবে বাতাস চালু হবে। এই তো মাশাআল্লাহ, এটাকে মূলত অ্যাপ্লাই বলা হয়। এখন আমরা বলি আর-রহমানির রহিম। ওকে, একবার আচ্ছা, একটা বিষয় এখানে, অনেক মহিলা বোনেরাও আছেন, আপনাদের আলাদা আলাদা জুমে কিন্তু ক্লাস হচ্ছে। আপনারা যে গ্রুপগুলোতে আছেন সেখানে ওই লিঙ্কও দেওয়া হয়েছে, সেই গ্রুপের ইনভাইটেশন লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা একটু গ্রুপে অবশ্যই চোখ রাখেন, আপনাদের আলাদা ক্লাস হচ্ছে শুনানির জন্য। আপনারাও এইভাবে করে মাস করতে পারেন। আমাদের ম্যাডাম হাফেজা ম্যাডাম আছেন, উনি ক্লাস নিচ্ছেন। আপনারা দয়া করে এই এই জুম থেকে বের হয়ে আপনারা ওই একটু গ্রুপে দেখেন, লিঙ্ক দেওয়া হচ্ছে, ওই গ্রুপে নেওয়া হচ্ছে। আপনারা একটু ওইখানে গিয়ে আপনাদের তেলাওয়াতটা মাস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা ছিলাম কোথায়? এখানে আর-রহমানির রহিম। হ্যাঁ, নেক্সট মালিকি ইয়াউমিদ্দিন। আমার আগে না পরে না, আমি আমি বলবো তারপর বলতে হবে। আপনারা একবার বলার পর আবার বলছেন, এরকম যেন না হয়। আমি যদি একবার বলি আপনারা ওটাকে একবারই বলবেন, তাহলে এই যে পড়ার সৌন্দর্য থাকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আবার মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, ওকে, নেক্সট ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভালো করে চাপ দিবেন এভাবে। ইয়াকা না'বুদু ইয়াকা ইয়াকা না'বুদু
إياك نعبد إياك نعبد শুদ্ধ করার আরেকটা পয়েন্ট জানবেন? জানলে আপনাকে অবাক হবেন যে আপনাকে যদি একটু ঝুঁকে ঝুঁকে পড়েন না, এটাও কিন্তু শুদ্ধ করার একটা আলাদা একটা পয়েন্ট। হ্যাঁ, আপনাকে একটু ঝুঁকে ঝুঁকে পড়বেন, দেখবেন পড়ার মধ্যে একটা আলাদা একটা শক্তি চলে আসছে, আলাদা একটা মনোযোগ চলে আসে। এই মনোযোগে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আমরা একটু পড়ার ক্ষেত্রে একটু ঝুঁকে ঝুঁকে বলার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। তো এখানে ইয়াকা না'বুদু একটা আইন পড়েছি না? এই আইনটা কোন জায়গা থেকে আসবে? কন্ট্রোলের মাঝখান থেকে, কন্ট্রোলের মাঝখান থেকে। হ্যাঁ, ওকে। তো কন্ট্রোলের মাঝখান থেকে আইন আসলো, আইনের সিফাত কি? শক্ত হবে, বাতাস বন্ধ থাকবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কম্পিটিশন লাগতে হবে। কম্পিটিশন লাগলে না পড়ার মধ্যে মনোযোগ আছে। তবে বাতাস বন্ধ এই হ্যাঁ, এখন বলি ইয়াকা না'বুদু। إياك نعبد তারপর ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ওয়া ইয়া জায়গাটা ঢেউয়ের মতো যাবে, ঢেউ যেমন এরকম হয় না, এরকম। ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ওকে, মাশাআল্লাহ। নেক্সট, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم ইহদি, এই যে ইহদি বললাম, একটা হা আছে। হ্যাঁ, এই হাটা কোন জায়গা থেকে আসবে? কন্ট্রোলের শুরু থেকে। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ, কন্ট্রোলের শুরু থেকে আসবে। বাট সিফাত কি এটা আমাকে জানতে হবে। বাতাস বের হবে হালকা, হ্যাঁ, বাতাস বের হবে, আর কি নরম হবে, নরম হবে। নরম হবে। ওকে, এখন আমরা সেভাবে করে নিয়ে আসি। ইহদিনাস সিরাতাল, اهدنا اهدنا الصراط টেস্ট করেন এইভাবে, ইহদিনাস اهدنا সিরাতাল, الصراط اهدنا الصراط صراط ইহদিনাস সিরাতাল। اهدنا الصراط ওকে, এখানে একটু লক্ষ্য করি, যদিও এই মাখরাজ আমরা পড়ি নাই, তারপর এটাকে আমাদের জানতে হবে। ইহদিনাস, এই যে সদের ক্ষেত্রে মুখ কি হয়ে যাচ্ছে? গোল হয়ে যাচ্ছে। ইহদিনাস, নাস মুখ গোল করে বলতে হবে। ইহদিনাস না, নাস বললে কিন্তু সিন হয়ে যাবে। আর যদি বলেন ইহদিনাস, মুখ কি হয়ে যাবে? হালকা গোল হয়ে যাবে। ইহদিনাস, اهدنا ইহদিনাস। اهدنا আর মুখে ভারী ভাব রাখতে হবে, জিহ্বার মাঝখানে। ইহদিনাস, اهدنا এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু সামনে যাই নাই, এতটুকুই বোঝাচ্ছি, সামনে যাওয়া যাবে না। না, এটা কিন্তু ভালো না। আমি যতটুকু বলবো ওর মধ্যেই থাকতে হবে। বেশি আগে এগিয়ে গেলে কিন্তু এটা বেমানান লাগে, এটা খারাপ দেখা যায়। তো এই যে এখানে সদের ক্ষেত্রে আমি কি করেছি? মুখটা গোল করেছি। হ্যাঁ, মুখটা গোল রাখতে হবে, কারণ সদ হরফ মোটা হরফ, উচ্চারণ করার সময় মুখের মাঝে ভারী ভাব রাখতে হবে। তো যদি আমরা বলি ইহদিনাস, তখন এটা সিন হয়ে যায়। আর যদি বলি ইহদিনাস, তখন সদে হবে। মূলত আছে সদ। হ্যাঁ, এখন আমরা বলি, আমি বলবো তারপর, আগে না। ইহদিনাস, اهدنا اهدنا বাস। তারপর صراط صراط ওকে, মুস্তাকিম, مستقيم মুস্তাকিম। مستقيم আমি কি এখানে মুস্তাকিম বলেছি? বলি নাই, কারণ এটা হলো সিন। সিনের ক্ষেত্রে মুখ গোল হয় না,
সিনের ক্ষেত্রে মুখ স্বাভাবিক থাকে। মুস্তাকিম মুস্তাকিম, মুস্তাকিম মুস্তাকিম না, এখানে ভারী মুস্তাকিম মোটা করে হ্যাঁ, এখন আমি শুরু থেকে বলছি, যতটুকু বলবো ততটুকুই বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, তারপর আসি সিরাতাল্লাযীনা সিনা, এই যে বেশি বলা যাবে না, আমি তো একবার বলেছি, আপনাকে একবারই বলেন, তাহলে পরের একটাই থাকবে, সিস্টেমে যেতে পারবো। এখন যদি আপনাকে বলতেই থাকেন, আমি আমি কিভাবে বুঝাবো আপনাদের? তো এই যে এখানে একটু লক্ষ্য করি, এখানে সদ আসছে। হ্যাঁ, সদের ক্ষেত্রে আমাদের মুখ কি রাখতে হবে? গোল রাখতে হবে। সুই সুই সি না, সি বললে কিন্তু সিন হয়ে যাবে। রাখতে হবে কেমন? সুই। কেমন রাখতে হবে একটু সবাই বলেন। সি সি সুই সুই। হ্যাঁ, তো এটা এইভাবে আনবো, সিরাতাল্লাযীনা। ওকে, অফ। হ্যাঁ, এখন আমি যদি বলি সিরাতাল্লাযীনা, শুদ্ধ হবে না, মূলত আছে হলো জাল। জাল নরম হয়, জিহ্বার আগা থেকে আসে। এখন জিহ্বার আগা থেকে নিয়ে আসি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম। এখানে দুইটা আইন আসছে, এই আইনগুলো কোন জায়গা থেকে আসবে? মাঝখান থেকে কন্ট্রোলের মাঝখান থেকে। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আগে আগে বলার ট্রাই করতে হবে। আইনের সিফাত কি? শক্ত হবে, কন্ট্রোলের শক্ত মাঝখান থেকে হবে। শক্ত হ্যাঁ, হবে, বাতাস চাপ বন্ধ দিয়ে থাকবে। এইভাবে করে নিয়ে আসি, আনআমতা আলাইহিম أنعمت عليهم أنعمت عليهم ওকে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم ওকে, নেক্সট, গায়রিল মাগদুবি غير المغضوب মাগ না, এই যে আমি প্রথমেই বলেছিলাম যে গয়ের উচ্চারণ করার সময় মুখ কি হয়ে যাবে? হালকা করে, হালকা। হালকা গোল। গয়রিল মাগ মাগ না। غير আমার সাথে, غير গয়রিল মাগদুবি غير المغضوب মাগ না, মাগ। مغ হালকা গোল করেন, গয়রিল غير মাগদুবি غير المغضوب মাগদুবি। مغضوب হ্যাঁ, এখন বলেন গয়নের স্থান কোথায়? কন্ট্রোনালির শেষ ভাগ, শেষ ভাগ, শেষ জায়গা। ওকে, শেষ জায়গা। গয়নের সিফাত কি কি ছিল? শক্ত হবে, মানে মোটা শক্ত হবে, মোটা হবে, শক্ত হবে, মোটা হবে, বাতাস মোটা হবে, বন্ধ অফ থাকবে। থাকবে। হ্যাঁ, ওকে, আমরা ঠিক সেভাবে নিয়ে আসি। মুখটা কিন্তু হালকা গোল রাখতে হবে, মাগ মাগ না, মগ অনেকে তো মাগ বলছে, মাগ এরকম। মগ গায়রিল মাগদুবি غير المغضوب আলাইহিম عليهم 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 ولا الضالين ولا الضالين
চার আলিফ টেনে আবার লামকে ভালো করে ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। ওয়ালা এইভাবে ধরে ফেলতে হবে। ওয়ালা ولا الضالين বলেন সবাই। ولا الضالين ولا الضالين ولا الضالين আরো টান, এটা এটা থেকে আপনি 3 আলিফ টানছেন, 4 আলিফে নিয়ে ولا যান। الضالين ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা আমাদের আজকের এই সূরা ফাতিহা মাশ করলাম এবং প্রত্যেকটা মাখরাজের জায়গায় আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। মূলত আমাদের হরফগুলো ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। আমরা যদি এইভাবে করে প্রতিদিন এইভাবে ট্রাই করি, মাখরাজ শিখবো আর অ্যাপ্লাই করবো, মাখরাজ শিখবো অ্যাপ্লাই করবো, এইভাবে ট্রাই করে দেখেন, আপনি ইনশাল্লাহ প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ আপনি আপনার শুদ্ধের জায়গায়, আপনি আপনার উচ্চারণের জায়গায় আপনি শুদ্ধ করতে পারবেন, সঠিকভাবে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়ে ইনশাআল্লাহ। গেছে। আমরা অলরেডি 11:43 পর্যন্ত আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত নিয়ে এসেছি। আর দেরি করতে চাচ্ছি না। আজকে আমাদের 6 পর্বের প্রথম পর্ব আমাদের আজকে আয়োজন শেষ হয়েছে। এই আয়োজনে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কোরআন পড়ার জন্য, শুদ্ধ পড়ার জন্য কি কি দরকার হয় এবং কিভাবে আমরা 4টা ফর্মুলার দরকার হয়, সেই 4টা ফর্মুলা জেনেছি, মাখরাজ জেনেছি, আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়েছি। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আয়োজনের সাথে থাকবেন। আয়োজনের সাথে থাকলে অবশ্যই আপনারা এই কোরআন এবং কোরআনের অর্থ বোঝা সবকিছুই এই আয়োজনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন এবং আপনাদের জীবন ব্যবস্থার মধ্যে এগুলো প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমাদের বাংলা ইকো একাডেমির আমি চলে যাব আমাদের বাংলা ইকো একাডেমির সম্মানিত ডিরেক্টর সাহেবের কাছে। যদি জি আপনার কোনো না, কথা থাকে শুক্রান করতে পারেন। শুক্রান আলহামদুলিল্লাহ। আয়োজন আজকে যেহেতু আমরা 11:44 বাজে, সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের স্লাইটলি 10-15 মিনিট আমরা বেশি নিয়ে ফেলেছি। আগামীকালকে একই সময়ে আপনাদের সাথে দেখা হবে, একই গ্রুপে ইনশাল্লাহ লিংক পেয়ে যাবেন। এবং আমাদের আগামীকালকে যেটা হবে, এই সূরা ফাতিহারই অনুধাবনের জন্য যে ব্যাকরণগুলো প্রয়োজন, যে অনুধাবনের অর্থ কিভাবে করে ওঠে, সেগুলো নিয়ে কোরআন অনুধাবনের ক্লাস হবে। আশা করছি আগামী প্রত্যেক দিন, মানে আগামী আজকে থেকে শুরু করে 6 পর্বের প্রতিটা দিন আপনারা চমৎকার চমৎকার কিছু আয়োজনের উপস্থিত হতে পারবেন। সেই আগামী পর্বের দাওয়াত রেখে আজকের আয়োজন এখানে শেষ করার জন্য, সংক্ষিপ্ত দোয়া অথবা বিদায় দোয়া দিয়ে শেষ করার জন্য আমাদের কারি সাহেবকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের আজকে চমৎকার একটি ক্লাস আমরা শেষ করেছি। আপনাদের যদি আজকে কোনো ক্লাসের বিষয়ে কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন বা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের ক্লাস আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু উপভোগ করেছেন, আগামী ক্লাস আপনারা থাকছেন কিনা, আমাকে এই কথাটা আমাকে জানাবেন যে আপনারা আগামী ক্লাস আপনাদের পাবো কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, মনিরুজ্জামান ভাই। জি, ইনশাল্লাহ আগামী ক্লাসে থাকবো। ইনশাল্লাহ 6 দিনই চেষ্টা করব সুন্দরভাবে ইনশাআল্লাহ। শেখার জন্য ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের যেই পর্বটা হবে সেটা হলো আরেকটা ভিন্ন একটা চমৎকার একটা জিনিস। হ্যাঁ, আমরা আজকে যে সূরা ফাতিহা মাশ করলাম, এই শুদ্ধ করতে আমাদের কত ভালো লাগে একটা হরফ সঠিক জায়গা থেকে নিয়ে আসলে। আর যখন আপনি এই হরফগুলোর অর্থ জানবেন শুদ্ধ করার পর, আপনার অন্তরটা একদম মন জুড়িয়ে যাবে। আমি আলহামদু শব্দের অর্থ জানছি, আমি রব্বুন শব্দের অর্থ জানছি, আলামিন শব্দের অর্থ হলো বিশ্ব জগতের মালিক, বিশ্ব জগৎ। তারপর মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই ধরনের অর্থগুলো চমৎকার ভাবে এরকম আমাদের বাংলা একাডেমির সম্মানিত ডিরেক্টর সাহেব উনি আগামীকাল আপনাদের এরকম একটা সূরা ফাতিহার তাফসীর নিয়ে আগামী একটা ক্লাস ইনশাআল্লাহ নিবেন। কেউ মিস করবেন না, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের গ্রামারও জানতে হবে, কোরআনের শুদ্ধ করতে হবে, এর পাশাপাশি তার অর্থও জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কোরআনের পরিপূর্ণ যে স্বাদ সেটা ইনশাল্লাহ পাবো। তো এই 6টা দিন আপনারা অবশ্যই এখানে লেগে থাকবেন। প্রত্যেকটা পর্বে আপনাদের জন্য আপনার জীবন চলার পথ ইনশাল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম উস্তাদ উস্তাদ ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা তো আসসালাম। শুধু হ্যাঁ, শুদ্ধ করার জন্য কি করেছিলাম জি আমরা তো বলেন। অর্থ তোলার হ্যাঁ, জন্য করি শুদ্ধ নাই। করার জন্য এসেছেন, আমি বলি। বুঝতে পেরেছি আপনার বিষয়টা। তো এখানে শুদ্ধ করার জন্য এসেছেন, এখন আপনারা এর পাশাপাশি কোরআনের অর্থ শিখতে পাচ্ছেন, এটা তো আরো আনন্দের বিষয়। আপনাদেরকে পাশাপাশি আপনাদের গ্রামারের সাথে সাথে শব্দের অর্থ শেখানো হচ্ছে। এটা আমাদের একটা বাংলা একাডেমির পক্ষ থেকে একটা ভালো একটা গিফট দেওয়া হয়েছে। আমরা বলেছি যে আপনাদের এই একটা ক্লাসের সাথে সাথে আরো 5টা ক্লাস আপনাদের ফ্রি দেওয়া হবে। তো এই 5টা ক্লাস আপনাদেরকে দিচ্ছি, আপনারা কোরআন শুদ্ধ করার সাথে সাথে যেন কোরআনের অর্থটা বুঝে সেটাকে নামাজের মধ্যে আরো মনোযোগী কিভাবে হতে পারেন, আরো কিভাবে কোরআনটাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারেন। তো সেই জন্য আমাদের এই আয়োজনটা রাখা। তো অবশ্যই আগামীকাল এই ক্লাসটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। সকলে ইনশাল্লাহ সময় যুগে থাকবে। জি। না, আমার বিষয়টা হলো শুদ্ধ করা, অর্থ জি তোলার বিষয়টা তো জি যে ভাইজান কথা বলছেন, আপনি তাহলে আগামীকালকে ক্লাসে আসার প্রয়োজন নাই ভাই। আপনি যে আমাদের 3টা ক্লাস হচ্ছে, আমাদের নাজিরার ক্লাস হবে, কোরআন শুদ্ধকরণের ক্লাস হবে। আপনি যদি না আসতে চান কোনো সমস্যা নেই, আপনাকে আমরা জোর করব না, আপনাকে কোনোভাবে করে আমরা ফোর্সও করছি না। আপনি যে স্কিপ করতে চাচ্ছেন, নির্দ্বিধায় আপনার ইচ্ছায় আপনি না আসলেই হবে ভাই। শুক্রান। হ্যাঁ, তো যে আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আসলে আমাদের যে 3টা ক্লাস হবে হচ্ছে যে কোরআন তাজবিদের এবং মাসকের, যারা শুধুমাত্র শুদ্ধ করতে চান, আমরা এতটুকু আপনাদেরকে ফোর্স করব না, শুধুমাত্র শুদ্ধের ক্লাস আসবেন। যারা এর সাথে সাথে আরো উপরি পেতে চান, আমাদের এই জায়গা থেকে অনুধাবনের কাজগুলো হয়েছে। অতএব আপনারা এখানে কমপ্লেনের কোনো জায়গা রাখবেন না, আমরা এই জায়গায় আপনাকে ফোর্স করছি না। আপনারা সেই জায়গা থেকে অবশ্যই আসার জন্য আমাদের দাওয়াত রইল। শুক্রান। না, আলহামদুলিল্লাহ। কোর্সটা তো খুব শর্ট, এইটা হলো বিষয়। জি, আমরা একটা ক্লাস দিতে চেয়েছিলাম, একটা ক্লাসের ইজাজত ছিল, অবশ্যই আমরা একটা ক্লাস দিব আপনাকে। আমার আমার নামুল সাদি শায়েকের সেই ক্লাসটা আপনারা পাবেন, অবশ্যই পাবেন, সেটার ইজাজত আমরা দিয়েছি। উপরন্তু যেটা দিচ্ছি এই জায়গাটাতে আপনার কমপ্লেনের জায়গাটা বুঝিনি, যে বলছেন তার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার আসলে মানে অভিযোগের বা কমপ্লেনের জায়গাটা কোথায়। বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমাদের তরফের জায়গা থেকে কোনো ফল্ট বা কোনো জায়গা থেকে কোনো আপত্তির জায়গা আছে কি? আপনি না যে না, যে বারংবার বিষয়টা হলো বলছেন ছয় যে দিনে ছয় হ্যাঁ জি, দিনের 6 কোর্স হবে। দিনে, 6 দিনের কোর্স হবে। আমরা একদিনের যে প্রস্তাবনা করেছিলাম, একদিন হচ্ছে 6 যে দিনের আমাদের, কোর্স হবে, মস্ক হবে, আপনারা মস্ক না করাবেন 6 দিনের ইনশাল্লাহ। কোর্স হবে, মস্ক হবে, আমরা কোথাও বলিনি। আপনি আমাদের পুরো জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় দেখে আসেন, আমাদের প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে আমরা একদিনের আনামুল সাদি শায়েক যিনি আসবেন, আনামুল সাদি শায়েক আসার জন্য আপনারা রেজিস্ট্রেশন করেছেন। এই একদিনের ক্লাসের জায়গায় আমরা 3 দিনের আমাদের যে কোরআনের ক্লাস এই 3টা দিয়েছি, এইটা অতিরিক্ত। একই সাথে অনুধাবনের যে 3টা ক্লাস দিচ্ছি এটাও আপনার অতিরিক্ত। কোথাও আমরা বলিনি 6 দিনের আমরা মাসকের ক্লাস দিব। এইটা আমি অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোথাও বলিনি। কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না, দেখালে আমি অবশ্যই আপনার এই ইজাজতটা নিয়ে নিবো। এটা আমি কমপ্লেন হিসেবে নিতে পারছি না, সরি ভাই। আর সকলের উদ্দেশ্যে বলছি যে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে পাবেন, যেটা আমরা বলেছি সেটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো জায়গায় কোনো কমপ্লেন থাকে যে না কেন অনুধাবনের ক্লাস করাচ্ছি, অনুধাবনের ক্লাস আপনি করবেন না। শুক্রান। আলহামদুলিল্লাহ, আমাদের জায়গা থেকে আমাদের যে প্রস্তাবনা, 3টা আমাদের মাসকের ক্লাস থাকবে এবং 3টা আমাদের অনুধাবনের ক্লাস থাকবে। এই জায়গা থেকে আপনারা যে যে ক্লাসগুলো করতে চান অবশ্যই করতে পারবেন। আমাদের আহ্বান প্রত্যেকটা ক্লাসে আপনারা জয়েন করবেন। শুক্রান। আলহামদুলিল্লাহ। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারোর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, যে কেউ যে কোনো কিছু বলতে পারেন। কোর্স আছে, কোর্স করতে পারবো। আর এটা আপনি তো অল্প সময় ধরে কোরআন শেখার কোনো কোর্স আছে কিনা? জি অবশ্যই আছে। আপনারা আমাদের এই 6 দিনের পর্বের শেষান্তে আমাদের সমাপনী রজনীতে আমাদের কারি আনামুল সাদি সাহেব যেদিন আসবেন, এই দিন ইনশাল্লাহ আমরা আমাদের এর পরবর্তী স্টেপ সম্পর্কে অবশ্যই আলোচনা করব। আমাদের অবশ্যই প্রত্যেকটা ক্লাসের সাথেই এর পরবর্তী স্টেপ, মানে এর পরবর্তীতে সম্পূর্ণ কোর্স, মানে পুরো কোরআন অনুধাবনের জন্য, কোরআন শুদ্ধকরণের জন্য, তাজবিদের জন্য, নাজেরার জন্য যে সকল ধরনের নির্দেশনা, যেদিন আমাদের কারি আনামুল সাদি সাহেব আসবেন সমাপনী রজনীতে 25 তারিখ বুধবার, ইনশাল্লাহ ওই ক্লাসের শেষান্তে আমি সেগুলো সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিব এর পরবর্তী স্টেপ কি। অন্তপক্ষে এই স্টেপটা কমপ্লিট করার জন্য আপনারা এই 6 দিন অবশ্যই কমপ্লিট করবেন। শুক্রান। আপনাদের যার যে মতবাদ আছে সবগুলোই আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। আর কারোর কোনো বক্তব্য আছে ভাই? আচ্ছা। শুক্রান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান।
আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে আমাদের আজকে ক্লাস শেষ করছি। তো একটা কথা আপনাদের বলে রাখি যে কোরআন শুধু শুদ্ধ করে পড়ার জন্যই না, এটাকে বুঝে বুঝে পড়াটা হলো জরুরি। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআনকে আমি সহজ করে তৈরি করেছি যাতে করে তোমরা এটাকে অনুধাবন করতে পারো। হ্যাঁ, আপনি সারা জীবন এটাকে আপনি না বুঝে খালি পড়ে গেলেন, এতে আপনার এই কোরআন কি আমাদের কি শুধুমাত্র পড়ার জন্য দিয়েছে? এটা কি শুধুমাত্র মানে রিডিং পড়ার জন্য এই কোরআন দিয়েছে আল্লাহ তাআলা? তো এটা এই কোরআনের মধ্যে কি আছে, কি এর মধ্যে রহস্য কি, এটা আমাদের জানতে হবে না? হ্যাঁ, তো আপনি কোরআনের যদি পরিপূর্ণ সওয়াব পেতে চান, আপনাকে অবশ্যই অর্থ বুঝতে হবে। এটাকে আমরা এত ছোট করে কেন দেখি? হ্যাঁ, তো এটা মনে করি যে এটা আমাদের আরো দরকার। কোরআন শুদ্ধ করার সাথে সাথে আমাদের বোঝাটাও দরকার। আল্লাহ অসংখ্য জায়গায় এই আয়াতগুলো দিয়ে আপনার আমাদেরকে বারবার মেসেজ দিচ্ছেন যে আমরা অনুধাবন ছাড়া কোনো গতি নাই, অনুধাবন করতে হবে। শুদ্ধ করার পরই আমাদেরকে অনুধাবন শিখতে হবে। আর আমাদের এই বাংলা একাডেমিতে আমাদের এই যাবৎকালে যত অনুধাবন ক্লাস গিয়েছে, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর ভাবে সহজ ভাবে এই জিনিসগুলো আমরা প্রেজেন্ট করে থাকি। তো আগামীকাল খুবই চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে, কেউ মিস করবেন না। এই ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক গুরুত্বপূর্ণ, অনেক সহজ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ ঠিক 10:30টায় একই জুমেই হবে ইনশাল্লাহ। 10:30টায় আপনারা লিংক পেয়ে যাবেন, লিংক থেকে আপনারা ক্লাসে অংশগ্রহণ করবেন। আজকে আমরা একটা সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে ক্লাস এখানে শেষ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.